আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে, তখন আমরা কোশ্চিন কালেও চুপ করে বসে থাকবো না স্পষ্ট মদতদাতা খুনি শেখ হাসিনাকে আসামি করে সম্পূর্ণ একটা ধর্মীয় সংগঠন এবং আধ্যাত্মিক সংগঠন, এবং ইসকন কোনো প্রকার রাজনৈতিক সংগঠন না, তার রাজনীতি মুক্ত সংগঠন, এবং এখানে কেউ রাজনীতি করেও না। আপনারা যে ফরিদপুরে পিটায়ে পিটায়ে দুজন মুসলিম শ্রমিককে মেরে ফেললেন, যারা পূজার ঘরে আগুন নিভাতে গেছিল বালতি নিয়ে, আপনাদের কোনো একজন হিন্দুকে এইভাবে নিশ্চিন্তভাবে পিটায়ে পিটায়ে হত্যা করা হয়েছে, আপনারা দেখাতে পারবেন? কোনোদিন আপনাদের অনুশোচনা হয়েছে? এখন যে এখানে এসে কথা বলছেন, 2 দিন আগে 1 দিন আগে সাইফুল ইসলামকে হত্যা করেছেন আপনারা, এখানে এসে যুক্তি দিচ্ছেন, তর্ক দিচ্ছেন, আপনার উপর নিপীড়ন হচ্ছে। প্রোগ্রামের আগে তাদের মন্দিরগুলোতে আক্রমণ করা হয়েছে, সেখানে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে বিতর্কিত করার জন্য। কিন্তু ভুলে গেলে চলবে না, এই দাড়ি টুপিওয়ালা ভাইয়েরাই কিন্তু যে 5 আগস্টের পরবর্তীতে সপ্তাহের পর সপ্তাহে রাত জেগে আমাদের সংখ্যালঘু ভাইদের ধর্মীয় উপাসনাগুলোকে পাহারা দিয়ে। প্রিয় দর্শক, উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকন তারা হঠাৎ বাংলাদেশে খুব ভালোভাবেই মাথা ছাড়া দিয়ে উঠেছে। সুতরাং তাদের বীজ দাঁত যদি ভেঙে ফেলা না হয় তাহলে বাংলাদেশের জন্য অশুভ সংকেত। প্রিয় দর্শক, আপনি শুনলে অবাক হবেন যে এই জঙ্গিবাদী উগ্র সংগঠন ইসকনকে সরাসরি ইন্ধন দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। সুতরাং হেফাজতে ইসলামের নেতাদের স্পষ্ট বিবৃতি, যে কোনো মূল্যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। প্রিয় দর্শক, আমরা আজকের এই ভিডিওতে তাদের সেই জানাময় বক্তব্যগুলো তুলে ধরবো। তার চাইতে আরো গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ইসকনরা কিভাবে, কি পরিকল্পনায়, কার ইন্ধনে কিভাবে হত্যা করেছে, এমনই কিছু ভয়ঙ্কর তথ্য থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। সেই তথ্যগুলো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তার বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না। চলুন আমরা ভিডিওতে একটি লাইক দিয়ে এক এক করে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু না টেনে দেখতে থাকি। বাংলাদেশের 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে, তখন আমরা কোশ্চিন কালেও চুপ করে বসে থাকবো না ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন, সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। এই জঙ্গি জুজুর ভয়ের খেলা অনেক হয়েছে, বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম, কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাওহীদি জনগণ আবারও জেগে ওঠে। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটাবার জেগে ওঠে, এর আগের মানুষরা পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। আপনারা যে ফরিদপুরে পিটায়ে পিটায়ে দুজন মুসলিম শ্রমিককে মেরে ফেললেন, যারা পূজার ঘরে আগুন নিভাতে গেছিল বালতি নিয়ে, আপনাদের কোনো একজন হিন্দুকে এইভাবে নিশ্চিন্তভাবে পিটায়ে পিটায়ে হত্যা করা হয়েছে, আপনারা দেখাতে পারবেন? কোনোদিন আপনাদের অনুশোচনা হয়েছে? এখন যে এখানে এসে কথা বলছেন, 2 দিন আগে 1 দিন আগে সাইফুল ইসলামকে হত্যা করেছেন আপনারা, এখানে এসে যুক্তি দিচ্ছেন, তর্ক দিচ্ছেন, আপনার উপর নিপীড়ন হচ্ছে। আপনার এই যে বিপ্লব পুলিশ কর্মকর্তা যে পরিমাণ আন্দোলনকারী মুসলিমদেরকে হত্যা করেছে, যে পরিমাণ হত্যা করেছে, তার 100 ভাগের 1 ভাগ আপনারা নিপীড়নের শিকার হয়েছে। ইসকন সম্পূর্ণ একটা ধর্মীয় সংগঠন এবং আধ্যাত্মিক সংগঠন, এবং ইসকন কোন প্রকার রাজনৈতিক সংগঠন না, তার রাজনীতি মুক্ত সংগঠন, এবং এখানে কেউ রাজনীতি করেও না। ইসকনের কেউ রাজনীতি করে না। ইসকন একটা ধর্মীয় সংগঠন, তাহলে এত রাজনৈতিক বক্তব্য দেয় কেন? এত বড় বড় কথা বলে, মানে কথা তো সংগঠন তো ধর্মীয় সংগঠন এভাবে রাজনৈতিক আচরণ করে? হ্যাঁ, একটা দেখান, ইসকনে একটা রাজনৈতিক বক্তব্য আছে, একটা দেখান তো। অসংখ্য আছে, অসংখ্য। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমি লিংক দিয়ে দেব সব। আচ্ছা, ইসকনে শুনেন, ইসকনের প্রোগ্রামে কোনো সম্পর্ক নাই না, না। ওকে, একটু শুনেন, তাহলে আমি একটা জিনিস দেখাই। না, উনি তো ইসকনের থেকে, উনি তো ইসকনের না তো। আবার একটা জিনিস ভুল হচ্ছে, উনি তো একজন ব্যক্তি, একজন ব্যক্তি, উনি তো আমাদের ইসকনের মুখপাত্র হয়ে উনি একটা আধ্যাত্মিক সংগঠনের মুখপাত্র। আচ্ছা, আপনি যদি উনি ইসকনের মুখপাত্র না, আবার ভুল হচ্ছে, এক সেকেন্ড, আপনি তো কথাটা শুনতেই দিচ্ছেন না। এখানে হাজার মানুষ দেখছে, আপনাকে একটু বুঝতে হবে। সেই বাংলাদেশ গড়েছেন, সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। ইসকন যে আন্দোলন করছে,
হ্যাঁ রহমান যেই বাংলাদেশ করেছেন সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। ইসলাম যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসলাম যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইসকন নেতা এইখানে এই জায়গাটাতে পলাশনাথীতে আপনাকে আমি অবশ্যই আপনার সাথে আমি জানি যে ইসকনের কোনো সম্পর্ক নাই, এটা আপনি ব্যক্তিগতভাবে আপনাকে যতটুকু জানি, কিন্তু ইসকন এবং চিন্ময় কুমার দাসের সাথে এবং চিন্ময় কুমার দাসদের যে আন্দোলন সেটার সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, এটা কিন্তু আমি এই বক্তব্যের মধ্যে খুঁজে পাই না। আপনি যেটা রিফার করলেন চিন্ময় কুমার দাসের সম্পৃক্ততার কথা রাজনীতির সাথে, তিনি স্পষ্টভাবে বলেছেন তাদের আন্দোলনটা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের কঠোর বিচারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। ঢাকা ও চট্টগ্রামের সমাবেশ থেকে এই খুনের নেপথ্যে থাকা সবার বিরুদ্ধে মামলার দাবিও জানায় তারা। একই সাথে ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হয়। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। এতে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করা হচ্ছে। দাবি করা হয় চিন্ময় কৃষ্ণ দাস ভিন দেশের গুপ্তচর হিসেবে কাজ করছিল। একই সাথে ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করার দাবি জানায় হেফাজত। সুপরিকল্পিতভাবে একটি সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পরিকল্পিত পায়তারা চালানো হচ্ছে। ইসকনের স্পষ্ট মদতদাতা খুনি শেখ হাসিনাকে আসামি করে তার রেসপন্সিবিলিটির বিরুদ্ধে আইনের আওতায় এনে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। অন্যান্য দেশের মতো ইসকনকে আমাদের দেশে নিষিদ্ধ করতে হবে। ইসকন কোন হিন্দুদের সংগঠন নয়, এটা হলো একটা জঙ্গি সংগঠন, উগ্র সংগঠন। এদিকে চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে জুমার নামাজের পর সমাবেশ করেছেন সেখানকার হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। আগামী এক সপ্তাহের মধ্যে যদি আমাদের দাবি দাওয়া মানা না হয় তাহলে আমরা সারা বাংলাদেশে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যেটি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। অংশ নেন হেফাজতের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ। প্রিয় দর্শক, যারা আমাদের সম্পর্কিত ধৈর্য ধারণ করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন, আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, সর্বশেষ একটি প্রশ্ন রেখেই আজকের এই ভিডিওর ইতি টানবো। প্রিয় দর্শক, ইসকন এই জঙ্গি সংগঠন, উগ্র সংগঠন যেটাই বলি না কেন, কোনো শব্দই তাদের জন্য আসলে শোভা পায় না বললে হবে না, সকল শব্দই তাদের জন্য শোভা পায়। কারণ তারা এতটাই উগ্র, এতটাই সন্ত্রাসী যে দিন দুপুরে মানুষকে হত্যা করতে তারা দ্বিধাবোধ করে না। আপনি কি চান যে তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক? অবশ্যই কমেন্ট সেকশনে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সর্বোপরি সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।